أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد তোমার উপস্থিতি আমরা প্রতি সপ্তাহে নেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে সাপ্তাহিক দাওয়াতের টাইম মাহফিল আরম্ভ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা প্রথমে কোরআন কারীমের তেলাওয়াতের যে পর্ব সেটা নিয়ে শুরু করব। আমরা একটু কাছে আসে বসলে ভালো হয়, মানুষ কম তো একটু কষ্ট করে একটু কাছে আসলে ভালো হয়। তো তোমরাই দিকে চলে আসো, মাঝখানে চলে আসো। তো আলহামদুলিল্লাহ আমরা যে শেষের সূরাগুলো ওগুলো তো সবগুলো পড়ছি না, মোটামুটি সবগুলো পড়ছি, কয়েকবার করে পড়া হয়েছে। তো ওগুলো আবার রিপিট হতে থাকবে, কারণ ওগুলো তো আমাদের শুদ্ধ হয়ে যায়নি। আবার এগুলো প্রতিদিন আমরা নামাজে পড়তে হচ্ছে, তো শেষ নেই পড়া। সেজন্য এগুলো আমাদের প্রতিদিন তেলাওয়াত করলে আমাদের শুদ্ধ হওয়ার চান্স বেড়ে যাবে। আর এখানে মনে করেন ৫-১০ মিনিটে তো আর এগুলো শুদ্ধ হওয়া সম্ভব না। আমি শুধু আপনাদেরকে এতটুকু দেখা দিতে পারি যে কোথায় কোথায় আমাদের সাধারণত ভুল হয়, উচ্চারণে অশুদ্ধ হয়, লাগানে জড়িয়ে হয়, অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জায়গাগুলো আপনাদেরকে নিজেদের ঠিক করতে হবে। এবং এটা যেহেতু এক সপ্তাহ পর্ব, এই জন্য আপনাদের পুরো সপ্তাহব্যাপী নিজেদের সময় অনুযায়ী নিজেদের চেষ্টায় এই জিনিসটা ঠিক করতে হবে। এটা কিন্তু ঠিক করা প্রত্যেকের উপর খরচ। কোনো কাজের দোহাই দিয়ে, ব্যস্ততার দোহাই দিয়ে, বয়সের দোহাই দিয়ে কোরআন তেলাওয়াতের বিশুদ্ধ করা, নামাজে কেরাতের, এটা কিন্তু পার পাওয়া যাবে না। কারণ নামাজ যেহেতু ফরজ, তেলাওয়াত করা ফরজ। তো আপনার আমার যতই ব্যস্ততা থাকুক, যতই বয়স হোক, শুদ্ধ উচ্চারণ করা এটা প্রত্যেকের উপর ফরজ। এই জন্য নিজ নিজ চেষ্টা অনুযায়ী অন্তত পক্ষে এটা চেষ্টা করে দেখতে হবে, শুদ্ধ হোক না হোক চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা তো যেহেতু পড়েছি সূরাগুলো, আপনাদের মধ্যে কেউ একজন যদি সূরা ফাতিহা একটু তেলাওয়াত করে শোনান, তাহলে আমি মোটামুটি একটু ধারণা করতে পারবো আপনাদের তেলাওয়াতটা কেমন হইল। কেউ একজন নিজের ইচ্ছে মতো যে কোনো একটা সূরা ফাতিহা হোক বা যে কোনো সূরা পারবেন? হ্যাঁ বলেন, সূরা ফাতিহা বসে পড়েন। মাশাআল্লাহ, ঠিক আছে, মোটামুটি আপনি চেষ্টা করেছেন। তবে এখানে একদম শুদ্ধ হয়ে যায়নি এখনো, মানে আরো শুদ্ধ করার মতো অনেক শব্দ আছে। যেমন যেখানে আইন আছে, দাল আছে, দালের সাথে ঝা মিক্স হয়ে যায় উচ্চারণে, আইনের সাথে হামজার সাথে মিক্স হয়ে যায়, এগুলো উচ্চারণ পার্থক্য করতে হবে। হার সাথে হা উচ্চারণ মিক্স হয়ে যায়, এটা আমাদের পার্থক্য করতে হবে। তো এগুলো আপনাকে নিজে খেয়াল করতে হবে পড়ার সময়। এটা নামাজে খেয়াল করতে হবে আপনাকে। এমনি বাইরে পড়লেন, নামাজের মধ্যে খেয়াল করলেন, এরকম হবে না। নামাজের মধ্যে এটাও খেয়াল করে করে পড়তে হবে। আমরা যখন নিজে নিজে নামাজ পড়ি, দেখা যায় উনি সূরা ফাতিহা পড়তে কমসে কম এই 20 সেকেন্ড মতো লাগছে,
বা তার থেকে বেশি লাগছে। যেমন তো নামাজ পড়লে দেখা যায় আমাদের এক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে আরো একটা সূরা মিলাইয়ে পড়ে রুকুতে যাইতে সময় আরো অনেক কম লাগে নিজে যখন নামাজ পড়ি। তখন আমি নিজেও চিন্তায় পড়ে যাই যে এত তাড়াতাড়ি সে কিভাবে পড়লো, বা ওখানে শুদ্ধ অশুদ্ধ কিরকম হইলো জিনিসটা। তো নামাজের বাইরে তেলাওয়াত করলে বড় করে পড়লে যেমন আমরা শুদ্ধ করে পড়ার চেষ্টা করি, পিছিয়ে হচ্ছে কিনা ভুল হচ্ছে কিনা খেয়াল করি, নিজে নিজে পড়লে এতগুলি খেয়াল করি না, কেউ তো শুনতেছে না, যে কোনো মতে পড়ে ফেলি। এরকম পড়ে ফেললে হবে না। কেরাত এটা কেরাত, এটা আপনি কাউকে শোনানোর জন্য বা কারো থেকে লজ্জা থেকে বাঁচার জন্য আপনি বলতেছেন না, আপনি শুদ্ধ করে পড়তেছেন। কারণ নামাজে কেরাত শুদ্ধ করে পড়াটা ফরজ। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তার মানে আপনি আল্লাহকে দেখাচ্ছেন, যে আল্লাহকে শোনাচ্ছেন। তো এখানে নামাজের মধ্যে নিজে নিজে পড়েন, জামাতে পড়েন, বা কেউ পড়ায় জামাতে, তো মুক্তাদির উপর তো কোনো কেরাত নাই। যদি কেউ জামাত পড়ায়, ইমাম সাহেব যখন শুদ্ধ করে করে সুন্দর করে বলে তেলাওয়াত করে, নিজে নিজে পড়লেও ওই শুদ্ধ করে পড়াটা ওটা কি ফরজ। জন্য নিজে নিজে পড়ার সময় আপনি পড়ে ফেললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, এভাবে করে পড়লে শুদ্ধ হবে না। এভাবে করে শুধু একটা ক্ষেত্রে পড়া যায়, সেটা হচ্ছে আপনি মুখস্থ করতেছেন কোন একটা সূরা, কোন একটা আয়াত। যেমন হেফজখানার ছেলেরা, এখানে আমাদের হেফজখানা আছে এই খোলাবাইল আছে, ওখানে গেলে দেখবেন ছেলেরা একটু তাড়াতাড়ি করে পড়তেছে, ওটা জায়েজ। কারণ ওটা ওরা মুখস্থ করতেছে, তাড়াতাড়ি না পড়লে অনেক সময় মুখস্থ হয় না। এক একজনের এক এক অভ্যাস, না পড়তে পারলে ভালো, কিন্তু মুখস্থ করার সাথে কতটুকু এজাজত আছে যে তাড়াতাড়ি পড়তে পারবে। কিন্তু আর কোনো অবস্থাতে এমনি তেলাওয়াত করে, নামাজে তেলাওয়াত করে, তাড়াহুড়ো করে পড়াটা কি নাই, জায়েজ নাই। আবার আপনি তেলাওয়াত করতেছেন, কেউ শুনতেছে না, এই অবস্থায়ও তেলাওয়াত করা জায়েজ নাই। কেমন? কারণ আপনার তেলাওয়াতটা যদি কেউ না শুনে, এইরকম জায়গায় আপনি ইচ্ছাকৃতভাবে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করলে শোনা ওয়াজিব, কেমন? তো তখন আপনি গুনাহগার হবেন। যেমন এই জন্য কোরআন তেলাওয়াত খুব গুরুত্ব সহকারে করতে হবে, শুদ্ধও করতে হবে, আবার তেলাওয়াত করার সময় অবশ্যই থাকতে হবে। মাসালাগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা সূরা ফাতিহা একবার পড়ে বেরিয়ে আসছি প্রথম দিন হিসেবে, যেহেতু মাঝখানে অনেকদিন আমি ছিলাম না, আমার মুখে মুখে পড়বেন প্রত্যেকে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. দেখেন এখানে আউযু বললে, আউযু বিদ্যার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই। আউযু দালপে যু যদি হয় তখন অর্থ এটা। যদি আউযু পড়ে, এখন এটা দাল নাই, এটা কি হয়ে গেছে এখন বলেন তো? যা হয়ে গেছে। যা হয়ে গেলে এটার অর্থ আর এটা থাকে নাই, এটা নাই যে আমি আল্লাহর কাছে পানা চাই, অর্থ এটা নাই। তো কথা বুঝতে পারছেন? আপনি যদি একটা শব্দের জায়গায়, একটা হরফের জায়গায় আরেকটা হরফ উচ্চারণ করে ফেলেন, অর্থ বেশ কমে যাচ্ছে। তো আপনি কি বলতেছেন? আপনি কি মুখস্থ কোনো জিনিস ট্যাপ রেকর্ডারের মতো তোতাপাখির মতো বলতেছেন, নাকি ওগুলোর কোনো অর্থ আছে? অর্থ আছে না? অর্থ আছে। অহেতুক তো কোনো উদ্দেশ্য নাই, কেন অর্থ সম্পূর্ণ বাক্য আপনি বলতেছেন, ওখানে শুধু আপনার উচ্চারণের পার্থক্যের কারণে ওগুলো হচ্ছে না, অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে। সেজন্য খেয়াল করতে হবে। আউযু হবে না, কি হবে? রু। তাহলে জালের মাখরাজ আমরা বলছিলাম, কি বলছিলাম? জিহ্বার আগা সামনের উপরে দুইটাতে আগার সাথে লাগিয়ে জাল উচ্চারণ হয়, জাল তা ও তিনটা হরফ উচ্চারণ হয়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাহিম, রাহিম না, রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু। না, এখানে একটু চাপ দিতে হবে, বলেন ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদু।
وإياك نستعين একসাথে বলে এবার إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط এটা হচ্ছে সবজের সি এটা একটু মোটা করে বলতে হয় সিনের মতো যাতে না হয় সি ইহদিনা সি এরকম হলে এটা সিন হয়ে গেছে এখন اهدنا الصراط المستقيم আচ্ছা সিরাতাল না সিরাতাল কোনটা হবে ত না তা তো মাশাআল্লাহ আমরা সবাই বুঝতেছেন তাহলে সিরাতাল না সিরাতাল اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين আচ্ছা বাইরে মাকদুবি এটা তাল না পথ মাকদুবি দুবি দত না দাল পথ এটা কি দোয়া দাল দালের মধ্যে পার্থক্য আছে না দাল হচ্ছে পাতলা চিকন দত হচ্ছে মোটা কেমন না ও এটার উচ্চারণ হচ্ছে একটু মুখের ভিতর থেকে এক পাশ থেকে জিহ্বার গোড়ার দিক থেকে এখান থেকে না সামনের দিক থেকে না সামনের দিক থেকে হচ্ছে দাল এই যে দাল দাল জিহ্বা দেখা যাচ্ছে সামনে কিন্তু দত এখানে না এখান থেকে উচ্চারণ করলে দত কি হয়ে যাবে দাল হয়ে যাবে তো দতের আর দাল যদি একই হয় তো দতের দরকার ছিল না তাহলে যথেষ্ট হইতো তার মানে দতের আর দালের মধ্যে কি আছে পার্থক্য আছে এটা দতের উচ্চারণটা মুখের এক পাশ থেকে আনতে হবে জিহ্বার গোড়ার দিক থেকে এই গোড়ার দিক থেকে غير المغضوب এগুলো প্র্যাকটিস করতে হবে একদিন হবে না এটা অনেক কষ্ট আছে غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা একটা আমিন বলছি না এখানে সূরা পরে এটা বলাটা কি বলতে হয় না না বললেও হয় না বললেও হয় বলাটা মুস্তাহাব বা সুন্নাত তবে এটা নামাজের বাইরেও যে কোনো সময় সূরা ফাতিহা পড়ছেন বা অন্য কেউ পড়ছেন আমিন বলাটা সুন্নাত আর নামাজের মধ্যে বলাটা চুপে চুপে বলাটা সুন্নাত কিসে বলা চুপে চুপে বড় করে না চুপে চুপে এটা মনে রাখবেন অনেকে বড় করে বলে এটা না জানার কারণে বড় করে বলবেন না চুপে চুপে বলবেন কারণ এটা সূরা ফাতিহার অংশ না সূরা ফাতিহা কি না আমিন এটা সূরা ফাতিহার অংশ না সূরা ফাতিহাতে 7টি আয়াত কয়টি আয়াত আমিন এটা কি 7 আয়াতের ভিতরে আছে নাই তো যেহেতু নাই নামাজের মধ্যে কেরাতে না বড় করে পড়ে অন্য কোন শব্দ কি বড় করে পড়ে আমরা যে সানা পড়ি নিয়ত ধরে ইমাম সাহেব কি সানা পড়ে দেয় আপনারা শুনেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এটা শুনেন
কারণ এগুলো কোরআনের আয়াতের অংশ না। কেমন সূরা ফাতিহাটা বড় করে পড়ে, এটা শুনেন, অন্য একটা সূরা পড়ে, আবার ওই সূরার আগে একটা বিসমিল্লাহ পড়ে না, ওটা কিন্তু শুনেন আপনারা? শোনেন না, ওগুলো চুপে চুপে পড়ে, কারণ এগুলো কোরআন শরীফের আয়াত না। তো একইভাবে আমিন যেটা আছে এটাও কি না কোরআন শরীফের, সেজন্য এটাও কিভাবে করতে হবে? চুপে চুপে করতে হবে। এটা হচ্ছে আমাদের হানাফি মাযহাব মতে। কেমন অন্যান্য মাযহাব মতে এটা নিয়ে একটু একটা আছে, মত পার্থক্য আছে। তবে আমরা সবাই হানাফি মাযহাব, আমরা কিভাবে পড়বো? চুপে চুপে পড়বো। কেউ আজকে থেকে যদি কেউ এভাবে পড়তে দেখেন, কেমন আপনি সেটা অনুসরণ করবেন না, বা কেউ যদি আপনাকে এটা নিয়ে বলে যে বড় করে পড়বা, আপনি তাকে বুঝ দিয়ে আপনি নিজেরটা নিজে বুঝে নেবেন। এই যে বললাম কোরআন শরীফের আয়াতের অংশ না, সেজন্য কিভাবে পড়বো? চুপে চুপে পড়বো। এগুলো নিয়ে কিন্তু বাড়াবাড়ি আছে। আচ্ছা যাই হোক,